এটা দুনিয়ার বাংলাদেশের পদ্মা সেতুর মতো একটা সেতু হবে না, যমুনা সেতুর মতো সেতু হবে না, বিশ্বের যত বড় বড় সেতু আছে এই সেতুর মতো সেতু হবে না। পুলসিরাত এমন একটা সেতু হবে যেই সেতুটা হবে চুলের চাইতে চিকন। মাথার চুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পুলসিরাতের রাস্তা আপনাকে আমাকে পার হতে হবে। পুলসিরাতের রাস্তা যদি আমরা পার হতে না পারি আমাদের কপালে জান্নাত নসিব হবে না। মুসলমান ভাইরা, কথায় কথা চলে আসে আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম সহ মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন জাহান্নামের উপরে হচ্ছে পুলসিরাত। সুবহানাল্লাহ কোন। আর পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। জাহান্নামে নিক্ষেপ করার প্রয়োজন পড়বে না আল্লাহ যদি ইচ্ছা করে। ও মুসলমান ভাইরা, 50,000 বছরের রাস্তা হবে পুলসিরাতের রাস্তা। বাংলাদেশের যমুনা সেতু যদি আমরা 60 কিলোমিটার স্পিডে যদি আমরা গাড়ি চালাই অন্তত 5 থেকে 6 মিনিট সময় লাগবে যমুনা সেতু পার হতে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, এই পুলসিরাতের ব্রিজটা এত লম্বা হবে, এত বড় হবে, 50,000 বছর পর্যন্ত এর উপর যেতে হবে। কেমনে যাবেন ভাইজান রে? এই পুলসিরাতের উপর দিয়ে যখন যাইবেন, ওই যাইতে যদি আপনি একটু পড়ে যান, পুলসিরাতের রাস্তা থেকে পড়ে যাইতে এই শরীরটা হাজার হাজার টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ খান। পুলসিরাত থেকে যদি পড়ে যান তাহলে জাহান্নামে পড়তে হাজার হাজার টুকরা, অসংখ্য টুকরা আপনার বডিটা হয়ে যাবে। এরপরে জাহান্নামের মধ্যে আপনার শরীরটা পড়ে যাবে। জাহান্নামের মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনার শরীরগুলো জ্বলে যাবে, পচে যাবে, এমন ভাবে আগুন ধরবে, খসে খসে পড়বে শরীর থেকে। এইটা কি সহ্য হবে আমাদের? দুনিয়ার সাধারণ গরম যদি 43 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়ে আমাদেরকে তাপ দেয়, তাতে আমরা গরমে সহ্য করতে পারি না। গাছের তলায় বসে থাকি, বাঁশের তলায় বসে থাকি, বট গাছের তলায় যাই, যেখানে ঠান্ডা পাই সেখানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, জাহান্নামের মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনাকে বাঁচানোর জন্য কেউ যাবে না, আপনাকে রক্ষা করার জন্য কেউ যাবে না, একমাত্র আপনাকে বাঁচাতে যাবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সুপারিশ করবেন, যিনি আমাদেরকে বাঁচাবেন, যিনি আমাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন। সেই নবীকে আমাদের চেনার দরকার আছে না নাই? ওই নবীকে মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু মুখে বললে হবে না, বাস্তবেও আমাদেরকে নিয়ে আসতে হবে। বাস্তবে আনার অর্থ হচ্ছে আল্লাহর রসুলকে যদি আপনি মানতে চান, আল্লাহর রসুলকে যদি আমি মানতে চাই, মুখে শুধু বললে হবে না রসুলকে মানি, রসুলকে মানি, কিন্তু রসুলকে মানতে গেলে রসুলের আদর্শগুলো আমাদেরকে মানতে হবে, রসুলের সুন্নতগুলো আমাদেরকে মানতে হবে। এগুলো যদি আমরা মানতে পারি তাহলে রসুলকে মানা হয়ে যাবে। রসুলের সুন্নত, টুপি পরা, আমাদেরকে অবশ্যই টুপি পরতে হবে, এটা রসুলের সুন্নত। আপনি টুপি পরছেন, টুপি আপনি মেনে নিয়েছেন, তার মানে রসুলকে আপনি মেনে নিয়েছেন। রসুলের সুন্নত গোল জামা আপনি পরেছেন, আদায় করেছেন, আপনি এটাকে অনুসরণ করছেন, তার মানে শুধু গোল জামাকে মানেন নাই, বরং আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যারা আমার সুন্নতকে মানলো তারা যেন আমি নবীকে মানলো, আর আমি নবীকে যারা মানলো ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের মধ্যে। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমানদেরকে হাতে 2টা আঙ্গুলি ইশারা করে বললেন, সাহাবীরা তোমরা আমার দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও, আমার হাতের 2টা আঙ্গুল যে দেখতেছো এই আঙ্গুল দুটা কি খুব কাছে না খুব দূরে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা একটা কথা বললেন, আপনার হাত তো একটাই এবং পাশাপাশি 2টা আঙ্গুলি একই সঙ্গে লাগানো, এটা তো খুবই নিকটে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এটা যেমন তোমরা বুঝতে পারলে যে 2টা আঙ্গুলি খুব কাছাকাছি, যারা তোমাদের মধ্যে আমার সুন্নতকে মানবে ওই ব্যক্তি আর আমি নবী এইরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি গত জুমবায় বলছিলাম যে জামাতের শহীদ যারা একাধারে 40 দিন পর্যন্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ কিছু পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
পুরস্কার আমরা পেতে চাই কি চাই না? সেজন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? ঈমান আনার দরকার আছে না নাই? নবীর সুন্নাত তরিকা মানার দরকার আছে না নাই? সবই যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই সেগুলো আছে জানতে হবে। আমরা জুম্মার দিন, এত বড় একটা মর্যাদা সম্পন্ন দিন, এই দিনে আমরা টুপি ছাড়া আসি, এই দিনে আমরা সুন্নতি পোশাক পরি না। আমরা সবাই বলি পুরস্কার পেতে চাই, কিন্তু পুরস্কার পাওয়ার যে কাজগুলো আমাদের, এগুলো কিন্তু আমরা করি না। পুরস্কার পেতে গেলে খেলায় অংশগ্রহণ করতে হবে। দুই দলের খেলায় যারা বিজয়ী হবে তারাই পুরস্কার পাবে, নাকি ঠকা দলকেও পুরস্কার দেয়? ঠকা দলকেও পুরস্কার দেয়, যারা ফাইনাল খেলায় সেকেন্ড যারা হয় তাদেরকে দেয়। কিন্তু এই খেলা ওই খেলা এক না। আল্লাহর খেলা আর দুনিয়ার খেলা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর খেলায় যারা উত্তীর্ণ হবে তারাই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন, যারা ফেল করবে তারা পুরস্কার পাবে না, বরং আল্লাহর তৈরি জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বুখারী এবং মুসলিম শরীফের কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছদ যে অধ্যায়, এই পোশাক পরিচ্ছদ অধ্যায়ের মধ্যে আল্লাহ রসুল যে পোশাকের কথা বর্ণনা দিয়েছেন, আল্লাহ রসুল যে পোশাক পরেছেন, সেই পোশাকগুলো আমাদেরকে পরিধান করা, আমাদেরকে ধরে রাখা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। রসুল যা পড়েছেন সেগুলো করার নামই সুন্নাত, রসুল যা বলেছেন সেগুলো মানার নাম সুন্নাত। রসুল যে সমস্ত পোশাক পরিধান করেছেন ওই সমস্ত পোশাক আমাদের পরিধান করা সুন্নাত। সুবহানাল্লাহ। কেউ কি বলতে পারবেন আল্লাহ রসুল সুন্নতি পোশাক ছাড়া শার্ট প্যান্ট পরে মসজিদে গেছে কোনোদিন? কেউ বলতে পারবেন? কেন পারবেন না? কেন? আল্লাহ রসুল যদি না পড়ে থাকেন তাহলে আমরা কেন পড়ি? আমরা কেন পড়ি? আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো ওই নবীকে নবী বলে মানি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কষ্ট নেওয়ার কিছু নাই। আসলে সত্য এবং বাস্তব কথা যেগুলো, সেটাই আমি বলার চেষ্টা করতেছি। হয়তো বা আপনাদের একটু কষ্ট লাগতে পারে, কিন্তু এই কষ্টটা কেউ কষ্ট মনে করবেন না। এটা হলো যে জানার দরকার আছে, আছে না নাই? আছে। কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ একাধারে 40 দিন, কতদিন জোরে বলেন, কতদিন? 40 দিন যাবত যদি একাধারে ইমামের সাথে জামাতের সহিত যদি তাকবীরে তাহরিমার সহিত আদায় করি, আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে থাকতেই তার জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আরেকটি হাদিসের মধ্যে আসছে 9টি পুরস্কার আল্লাহ দান করবেন। তার মধ্যে দুনিয়ায় হচ্ছে 3টা, কবরে হচ্ছে 3টা, কিয়ামতের ময়দান আখিরাতের দিবসে 3টা। দরকার মারহাবা। এর মধ্যে ভালো মন্দ সবই আছে। আমাদের মধ্যেও কিন্তু ভালো মানুষ খারাপ মানুষ আছে, আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমনও লোক আছে পাকা সুদখোর আমাদের মাঝে আছে। আমি বলবো না কে সুদ খায় কে খায় না, কিন্তু আমি একথা বলতেছি থাকতেও তো পারে, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম এবং ব্যবসাকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা আমরা যদি না মানি তা আল্লাহর পুরস্কার পাওয়া কি সম্ভব? সবাই বলেন সম্ভব? সম্ভব নয়। এজন্য মুসলমান, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার দেবেন আমরা সরাসরি আজকে আলোচনা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبيون محمد عليه أفضل الصلاة وأزكى السلام موعد بعد تكبيرات الإحرام مع الإمام 40 يوما كتب الله له براءتين براءة من النار وبراءة من النفاق। জোরে কন্না মারহাবা। আল্লাহর নবী বলেছেন قال النبيون সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন আফদালুস সালাতু আজকাস সালাম, সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর রাসূলের নিকট দরুদ ও সালাম। সুবহানাল্লাহ।
আফদালুস সালাত ওয়া আজকাস সালাম, আল্লাহর নবীর কাছে সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান বিষয় হচ্ছে দরুদ ও সালাম। আজান যখন দেয় মুয়াজ্জিন আজানের মধ্যে নবীর নাম বলে কি বলে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর নাম আছে না নাই? আমার মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান আমরা শুনি কি শুনি না? আজানের ধ্বনি আমাদের কানে আসে কি আসে না? আল্লাহর নবীর নাম শুনতে পাই কি পাই না? আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা তোমাদের কর্ণের ভিতরে আমার নামটা তোমরা শুনতে পাবা, আমার নাম যখন উচ্চারিত হবে, সঙ্গে সঙ্গে তোমাদের উপরে আমার প্রতি দরুদ পেশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ কোন, বাড়ি যাবেন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আমার নাম শোনা মাত্রই যারা আমার প্রতি দরুদ পেশ করবে, এবং শুধু তাই নয়, ও আজকাল সালাম, আমার প্রতি যারা সালাম প্রেরণ করবে, সালাম পাঠাবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য, তাদের উপরে আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়। শুধু ওয়াজিব হয় না, আল্লাহর নবী বলেছেন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর নবী জান্নাতের মধ্যে পৌঁছা দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মান ওয়াজাবা আলা তাকবীরাতিল ইহরাম মাআল ইমাম 40 ইয়াওমা কাতাবাল্লাহু, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি একাধারে 40 দিন, কতদিন? একাধারে 40 দিন ইমামের সাথে তাকবীরে তাহরিমার সহিত নামাজ আদায় করবে। আমরা আজকে নামাজ পড়তে আসছি মসজিদে, ঠিক কিনা বলেন? আজকে জুমার দিন, ইমাম ছাড়া কিন্তু নামাজ পড়া যাবে না, ঠিক কিনা বলেন? একজন ইমাম থাকবে, ইমামের পিছনে মুয়াজ্জিন সহ সমস্ত মুসল্লিরা থাকবে। এইটা যেমন ইমামের সাথে তাকবীরে তাহরিমার সহিত যেমন নামাজ আদায় করা, আল্লাহর নবী বলেছেন এইভাবে একাধারে ইমামের সাথে তাকবীরে তাহরিমার সহিত যারা 40 দিন নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলেছেন, বাকাতাবাল্লাহু লাহু বারাআতাইনি বারাআতুম মিনান নার, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা তাকে দোজখের আগুন থেকে মুক্তি লাভ দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিনান নিফাক, অমুসলমান ভাইরা, আল্লাহর নবী আরো বলেছেন, ক্বালা মান দাওয়ামা আলা সালাতিল জামাআ আতাহুল্লাহু খামসান খিসালা, আল্লাহর নবী বলেছেন যে সর্বদা জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা খামসান খিসালা, তার প্রতি 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আমরা পুরস্কার চাই কি চাই না? মুসলমান ভাইরা, আউয়ালুহা ইয়ারফাউ আনহু দিকুল মাইশাত ওয়া ইয়ারফাউ আনহু আযাবুল কবর ওয়া ইউতা কিতাবুহু বিয়ামিনি ওয়া ইয়াবুরু আলা সিরাতিন কালবার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেছেন 1 নম্বরে আল্লাহ তাআলা তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের রুজি রোজগার আছে না নাই? আমরা কামাই রোজগার করি কি করি না? রিজিকের অন্বেষণে কাজ কাম করি কি করি না? চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন জায়গায় আমরা যেভাবে যে কর্ম করে কি করে না? এটাকে রুজি রোজগার বলা হয়। আল্লাহর নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে তাকবীরে তাহরিমার সহিত 40 দিন আদায় করবে, আল্লাহ তাআলা তার প্রতি 5টা পুরস্কার দান করে দিবে। 1 নম্বর হচ্ছে তার রিজিকের বরকত দান করে দিবেন। 2 নম্বর হচ্ছে, মুসলমান ভাইরা, আপনাকে আমাকে এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে কবরে যেতে হবে। কি যাওয়া লাগবে কি লাগবে না? আমরা আমাদের নিজে হাতে আমাদের কত আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে কবরে নামিয়ে দেখেছি, তাদেরকে দাফন করে দিয়েছি। মুসলমান ভাইরা, তাদের
আমাদেরকে যেমন করে আমরা কবরের মধ্যে রেখেছি, আমাদেরকেও একদিন করে কবরে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন 2 নাম্বার পুরস্কার হচ্ছে যখন আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের যে আযাব আছে ওই আযাব আল্লাহর নবী বলেছেন তার জন্য কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে মুসলমান ভাইরা, আমলনামা আমাদের প্রত্যেকের ডান হাতের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের ডান হাতে আমাদের আমলনামা গুলো চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? 4 নম্বর মুসলমান ভাইরা, ওয়ায়ামরু আলা সিরাতিন কালবার, কিয়ামতের ময়দানে যে পুলসিরাত আছে, পুলসিরাত চেনেন নাকি? পুলসিরাত চেনেন? দেখেন নাই, কিন্তু আমরা শুনি পুলসিরাতের রাস্তা। ও মুসলমান ভাইরা, পুলসিরাতের রাস্তা এটা দুনিয়ার বাংলাদেশের পদ্মা সেতুর মতো একটা সেতু হবে না, যমুনা সেতুর মতো সেতু হবে না, বিশ্বের যত বড় বড় সেতু আছে এই সেতুর মতো সেতু হবে না। পুলসিরাত এমন একটা সেতু হবে যেই সেতুটা হবে চুলের চাইতে চিকন। মাথার চুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চুল কি খুব মোটা নাকি? কথা বলেন না, খুব মোটা নাকি? আল্লাহ নবী বলেছেন পুলসিরাতের রাস্তাটা এমন একটা রাস্তা হবে, এমন একটা ব্রিজ হবে যে ব্রিজটা হবে চুলের চেয়ে চিকন, খুরের থেকেও ধার। সুবহানাল্লাহ। এই পুলসিরাতের রাস্তা আপনাকে আমাকে পার হতে হবে। পুলসিরাতের রাস্তা যদি আমরা পার হতে না পারি আমাদের কপালে জান্নাত নসিব হবে না। মুসলমান ভাইরা, কথায় কথায় চলে আসে আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম সহ মিশকাত শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন জাহান্নামের উপরে হচ্ছে পুলসিরাত। সুবহানাল্লাহ। কোন আর পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। জাহান্নামে নিক্ষেপ করার প্রয়োজন পড়বে না আল্লাহ যদি ইচ্ছা করে। ও মুসলমান ভাইরা, 50,000 বছরের রাস্তা হবে পুলসিরাতের রাস্তা। বাংলাদেশের যমুনা সেতু যদি আমরা 60 কিলোমিটার স্পিডে যদি আমরা গাড়ি চালাই অন্তত 5 থেকে 6 মিনিট সময় লাগবে যমুনা সেতু পার হতে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, এই পুলসিরাতের ব্রিজটা এত লম্বা হবে, এত বড় হবে, 50,000 বছর পর্যন্ত এর উপর যেতে হবে। কেমনে যাবেন ভাইজান রে? এই পুলসিরাতের উপর দিয়ে যখন যাইবেন, ওই যাইতে যদি আপনি একটু পড়ে যান, পুলসিরাতের রাস্তা থেকে পড়ে যাইতে এই শরীরটা হাজার হাজার টুকরো হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। খান পুলসিরাত থেকে যদি পড়ে যান তাহলে জাহান্নামে পড়তে হাজার হাজার টুকরা, অসংখ্য টুকরা আপনার বডিটা হয়ে যাবে, এরপরে জাহান্নামের মধ্যে আপনার শরীরটা পড়ে যাবে। কিন্তু জাহান্নামের মধ্যে পড়ে গেলেন আপনি মনে হয় বেঁচে গেলেন না, জাহান্নামে পড়ে গেছি, আর কোনো শাস্তি হবে না। জাহান্নামের বর্ণনা যদি করতে যাই হৃদয় কেঁদে যাবে। মুসলমান ভাইরা, আমি দীর্ঘ করব না, বোঝার জন্য বলতেছি। জাহান্নামের মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনার শরীরগুলো জ্বলে যাবে, পচে যাবে, এমন ভাবে আগুন ধরবে, খসে খসে পড়বে শরীর থেকে। এইটা কি সহ্য হবে আমাদের? দুনিয়ার সাধারণ গরম যদি 43 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দিয়ে আমাদেরকে তাপ দেয়, তাতে আমরা গরমে সহ্য করতে পারি না। গাছের তলায় বসে থাকি, বাসার তলায় বসে থাকি, বট গাছের তলে যাই, যেখানে ঠান্ডা পাই সেখানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, জাহান্নামের মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনাকে বাঁচানোর জন্য কেউ যাবে না, আপনাকে রক্ষা করার জন্য কেউ যাবে না, একমাত্র আপনাকে বাঁচাতে যাবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে সুপারিশ করবেন, যিনি আমাদেরকে বাঁচাবেন, যিনি আমাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন, সেই নবীকে আমাদের চেনার দরকার আছে না নাই? ওই নবীকে মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শুধু মুখে বললে হবে না, বাস্তবেও আমাদেরকে নিয়ে আসতে হবে। বাস্তবে আনার অর্থ হচ্ছে আল্লাহর রসুলকে যদি আপনি মানতে চান, আল্লাহর রসুলকে যদি আমি মানতে চাই, মুখে শুধু বললে হবে না রসুলকে মানি, রসুলকে মানি,
কিন্তু রসুলকে মানতে গেলে রসুলের আদর্শগুলো আমাদেরকে মানতে হবে, রসুলের সুন্নতগুলো আমাদেরকে মানতে হবে। এগুলো যদি আমরা মানতে পারি তাহলে রসুলকে মানা হয়ে যাবে। রসুলের সুন্নত টুপি পরা, আমাদেরকে অবশ্যই টুপি পরতে হবে, এটা রসুলের সুন্নত। আপনি টুপি পরছেন, টুপি আপনি মেনে নিয়েছেন, তার মানে রসুলকে আপনি মেনে নিয়েছেন। রসুলের সুন্নত গোল জামা আপনি পরেছেন, আদায় করেছেন, আপনি এটাকে অনুসরণ করছেন, তার মানে শুধু গোল জামাকে মানেন নাই, বরং আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা আমার সুন্নতকে মানলো তারা যেন আমি নবীকে মানলো, আর আমি নবীকে যারা মানলো ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের মধ্যে। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমানদেরকে হাতে দুইটা আঙ্গুলি ইশারা করে বললেন, সাহাবীরা তোমরা আমার দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও, আমার হাতের দুইটা আঙ্গুল যে দেখতেছো এই আঙ্গুল দুটা কি খুব কাছে না খুব দূরে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা একটা কথা বললেন, আপনার হাত তো একটাই এবং পাশাপাশি দুইটা আঙ্গুলি একই সঙ্গে লাগানো, এটা তো খুবই নিকটে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এটা যেমন তোমরা বুঝতে পারলে যে দুইটা আঙ্গুলি খুব কাছাকাছি, যারা তোমাদের মধ্যে আমার সুন্নতকে মানবে ওই ব্যক্তি আর আমি নবী এইরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আমরা সবাই থাকতে চাই কি চাই না? আমরা যারা টুপি পরি নাই, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আগামী ওয়াক্ত থেকে কেউ যেন টুপি ছাড়া মসজিদে না আসি। যারা সুন্নতি পোশাক পরেন নাই তাদের কাছে আমি অনুরোধ করব, আল্লাহ রসুলকে মানার জন্য অবশ্যই আপনি আগামী ওয়াক্ত থেকে সুন্নতি পোশাক পরে মসজিদে আসবেন। আসবেন তো ইনশাল্লাহ? একটু মুখ দিয়ে বলেন, আসবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলে আমিন, জোরে বলে আমিন।